নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ সন্ধ্যা। সরি, এখন আপাতত হ্যাঁ, ওরকম 4:30-5টাই বাজবে। তার একটু বেশিও হতে পারে। তো আমরা যেখানে যাওয়ার একটা চেষ্টা চালিয়েছিলাম, সেখানেই যাওয়ার জন্য আরকি ভিডিওটা করলাম। যাই হোক, আপাতত এই নদীটার কথাটাই বলি। মেদিনীপুরের মধ্যে এই নদীটা খুব সুন্দর কিন্তু। আর ব্যাপারটা হচ্ছে এটাই, এখানে কিন্তু বাঁশের তৈরি, যেমন অন্য জায়গাগুলোতে হয় নদীগুলোতে মেনলি সিমেন্টের তৈরি, তো এখানে মোটামুটি বাঁশের তৈরি। আর বেশ ভালোই লাগছিল, বেশ বাইকগুলো জাস্ট একা একাই উঠছিল, কিন্তু অন্য কোথাও যে ঘাটগুলো হয় সেখানে কিন্তু একা একা ওঠা যায় না, 2-3 জন মিলে তুলতে হয়। যাই হোক, আপনারা এই দৃশ্যটা আপাতত দেখতে লাগুন। আর কিছু কথা বলতে লাগি, সেটা হচ্ছে এটাই। তো আমার এই নতুন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থাকবেন। এটা তো প্রত্যেক ভিডিওতেই বলি, আর বলবো না। আর একটা কথা, সেটা হচ্ছে এটাই যে আমি লেটে লেটে ভিডিও দিচ্ছি, তার কারণটা হচ্ছে এটাই। আমি তো ইন্টার্নশিপ করছি একটা নার্সিংহোম থেকে। তো সেহেতু আমি না শিডিউলটাকে না মেনটেন করতে পারছি না, আমি জানি না কেন। হয়তো আর কয়েকটা দিন গেলে সেটা পারবো, তবে ঠিক তেমনভাবে পেরে উঠছিলাম না বা উঠছি না। যাই হোক, একটু কাজের প্রেশার, তার উপরে একটু পড়ার প্রেশার। আর আমার যেহেতু থার্ড ইয়ার, তো সেহেতু আমি কিন্তু সেই বইটা যে পড়বো, আমার গায়নও বা যে বইটা আছে অভিজির বইটা, তো সেটা যে পড়বো সেই সময়টুকুনও পাচ্ছি না। অথচ এদিকে ওটিতে ডিউটি করতেও হচ্ছে। তো সেই জন্য আমি ঠিকঠাক করে কন্ট্রোল করতে পারছি না, ওই জন্যই একটু লেট হচ্ছে আর কি। যাই হোক, যে মন্দিরটা দেখলে সেটা খুবই ভালো। আমি তো মনে করছিলাম যে আমি দক্ষিণেশ্বরে চলে এসেছি। অনেক পুরানো মন্দির, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন কত সুন্দর, আমার কিন্তু বেশ ভালোই লাগছিলো। যাই হোক, মন্দিরের ভিতর, আর এটা জানো তো, এটা হচ্ছে রথ। তো রথটা তো দেখেই বুঝতে পারছেন প্রচুর পুরনো, রথের ঘরটাও প্রচুর পুরনো, আর রথটা কিন্তু খুবই বড়ও বটে। তো আমি তো জায়গাটার নাম জানি না, আর মন্দিরটা যে কই ঠাকুরের মন্দির সেটাও জানি না, তো সেই জন্য আমি কিছু বলতেও পারলাম না। আর যেখানে যাচ্ছি এটা তো পুরো একটা বাংলো বাড়ি টাইপের। তো এখানে তো প্রচুর জায়গা, এই মাঠটা টোটালি এই বাংলো বাড়ির। আর এটা তো পুরো মেন গেট, কিন্তু চারিপাশে তো দেখলাম ভাঙাচোরা, বা আদৌ ছিল কি না সেটা জানি না। আর এই 2-1টা দিন একটু প্রবলেম হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে। তবে হ্যাঁ, একটা কথা বলি, যারা আমার ফেসবুক থেকে দেখেন, তাদেরকে একটা কথা বলি, আমি না 2-1 দিন মধ্যে ফেসবুক লাইভে আসবো। আর আসলে তাহলে কথা বলতে পারবো। আর ফেসবুক লাইভে আসাটা মনে হয় আমার খুব দরকার, তাহলে একটু ওপেনলি সবার সাথে কথা বলা যাবে। হ্যাঁ, তো সেই জন্যই আর কি। যাই হোক, এখানে কিন্তু ব্যাপারটা আমার বেশ ভালোই লাগছিল। পুরো নিস্তব্ধ একটা জায়গা, যেখানে আশেপাশে কেউ নেই। আর একদম পুরো শুনশান যারে বলে বাংলা কথায়, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যে এখানে যদি একটা ছোট্ট করে বাড়ি হতো তাহলে ভীষণ ভালো হতো। আমার না পাকা বাড়ি বা এরকম এত বড় বাড়ি একদম ঠিকঠাক পছন্দের নয়, একটা ছোট্ট করে বাড়ি হলে বেশ ভালোই লাগতো। যাই হোক, আপাতত সেখান থেকে চলে এলাম এই স্কুলটাতে। স্কুলটাও নাকি অনেক দিনের পুরানো, আর জানেন তো স্কুলটা কিন্তু খুবই বড় একটা স্কুল। ভীষণ বড় স্কুল। আর মোটামুটি সেই হিসাব ধরেই স্কুলের রাস্তা দিয়ে আমরা আর কি বাড়ির দিকে ফিরছিলাম। আজকে তো এই পর্যন্তই করেছি ভিডিওটা। নেক্সট দিন যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে একটা রাজবাড়ি মেবি, হ্যাঁ, তো সেটা তো দেখাবো। তো এখন আপাতত এই স্কুলটাই অবধি থাকুক, পরের ভিডিওটা আসবে। তো এখানে আবার দুর্গাপুজোও হবে, তার জন্য প্যান্ডেলও তৈরি হচ্ছে আর কি। স্কুলের ভিতরটা গেলাম না, কারণ প্রচুর টায়ার্ড ছিলাম আর খুবই কষ্টও হচ্ছিল। আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত। খুব ভালো থাকবেন।